নমস্কার বন্ধুরা, সিস্টার টেস্টি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে টেস্টি কিচেনের রেসিপি হচ্ছে পালক রাইস। তো প্রথম থেকে শেষ পর্যন্ত বন্ধুরা ভিডিওটা দেখুন যে আমি কিভাবে পালক রাইসটা বানাচ্ছি। প্রথমে আমি ওভেন ধরিয়ে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হোক বন্ধুরা, তারপর বলছি কি করতে হবে। বন্ধুরা, তেল আমার কড়াইতে সমপরিমাণ গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো বন্ধুরা কুচনো পেঁয়াজ। অফ হয়ে গেছে, অফ কর বন্ধুরা। এই যে পেঁয়াজের যে কাঁচা ভাবটা সেটা একটু সরে যাবে, একটু বরফ বরফ টাইপ হবে, তখন আমি দিয়ে দেবো আদা রসুন পেস্ট। এই যে বন্ধুরা আদা রসুনের পেস্ট, আদা রসুনটা যখন একটু ওর কাঁচা ভাবটা সরে যাবে, তারপরে এর ভেতরে দিয়ে দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ, দই আর নুন। ঠিক আছে বন্ধুরা? তো হোক পেঁয়াজটা একটু বরফ বরফ টাইপ, তারপরে আমি দিচ্ছি আদা রসুনের পেস্টটা। বন্ধুরা, এবার দিয়ে দেবো আদা রসুনের পেস্টটা। এইবার আদা রসুনটা একটুখানি আদা রসুনের যে কাঁচা ভাবটা চলে যাবে, তখন আমি এই গুঁড়ো মশলাটা দিয়ে দেবো। তার জন্য একটু গুলিয়ে নিচ্ছি বন্ধুরা। এবার দিয়ে দেবো এই পেস্টটা। এই পেস্টটা দিয়ে ভালো করে ভেজে নেবে বন্ধুরা। এইবারে পালং শাকটা আমি পেস্ট করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি একখানা গোটা টমেটো, যাতে টেস্ট লাগে খেতে। আর এই যে আমি সেদ্ধ করে নিইনি, যেহেতু কষবো সেহেতু এমনি কাঁচা পালং আমি এখানে 200 গ্রাম পালং আমি এখানে পেস্ট করে নিয়েছি। তো আপনারা যদি মনে করেন যে এটাকে একটু হালকা ভাপিয়ে পাতাটাকে তুলে নেবেন, হালকা ভাপিয়ে না গরম জলে ফেলে তুলে নেবেন, সেটাও করতে পারে। কিন্তু আমি আজকে এটা ভাপিয়ে গরম জলে দিইনি, কেন কি আমি জানি এটা আমি মশলায় কষবো, সেই জন্য আমি এমনি পালং শাকটাকে ধুয়ে পেস্ট করে রেখেছি। বন্ধুরা, এই পজিশনে এবার পালংয়ের পেস্টটা দিয়ে দেবো কষার জন্যে। এবার এটা দিয়ে ভালো করে কষে নেবে বন্ধুরা। এই যে পালং শাকটাকে ঠিক কষে এই পজিশনে নিয়ে আসতে হবে, যাতে ভাতের সঙ্গে ভাতটা সুন্দর করে ভাজা যায়। দেখুন বন্ধুরা, পালং শাকটাকে এইরকম এত সুন্দর করে ফেলেছি, যেহেতু আমি হালকা গরম জলে দিইনি, সেই জন্য কষিয়ে নিয়েছি। ঠিক এই পজিশনে এরকম করে ঘুটে নিতে হবে। এইবারে এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা ভাতটাকে আমি এখানে বাঁশকাঠির চালের ভাত, আমি এখানে ভাতটা এখানে অ্যাড করবো। এবারে দিবে এই ভাতটা দিয়ে এবারে ভালো করে মাখিয়ে ভেজে তুলে নিয়ে আসবে। এইভাবে পালকটাকে রাইসের সঙ্গে সুন্দর করে মেখে ভেজে নামিয়ে দিয়েছি। এইবারে এটার সঙ্গে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে বন্ধুরা। এবারে আমি যখন ফাইনালি দেখাবো, তো দেখুন যখন প্লেটিং করবো তখন দেখাচ্ছি যে কেমন লাগবে দেখতে। এই যে বন্ধুরা আমার ফাইনালি পালক রাইস, একটা ভিন্ন টেস্টে, ভিন্ন স্বাদে, আপনার হাতে শুধু এই ভাতই খেয়ে নিতে পারেন। আপনি আচারের মশলা দিয়ে বা কিছু একটা দিয়ে, লঙ্কার আচার দিয়ে। হ্যাঁ, তো বন্ধুরা এই ছিল আজকে আমার পালক রাইস, একটা সামান্য রেসিপি। তো ভাবলাম যে একটুখানি ভিন্ন স্বাদে একটু টেস্ট করিয়ে দেখাই যে ভিন্ন স্বাদে পালং শাক দিয়ে এরকম একটা টেস্টফুল খাবার, সুন্দর গন্ধ বেরিয়েছে, আর খেতেও খুব ভালো লাগবে। তো বন্ধুরা এই ছিল আমার আজকের পালক রাইস। কেমন লাগছে বন্ধুরা? ভালো লাগলে একটু লাইক কমেন্টস দেবেন, আর পারলে সাবস্ক্রাইব করে রাখবেন। আমার এরকম অসামান্য এরকম অসাধারণ রেসিপিগুলো আপনাদের যখন আমি ছাড়বো, তখন আপনাদের কাছে আগে পৌঁছে যাবে। তো বন্ধুরা কেমন লাগছে দেখতে আমার এই পালক রাইস? তো বন্ধুরা এর সঙ্গে আমি এই যে আমার পালক রাইস। তো বন্ধুরা এই ছিল আমার আজকের রেসিপি।
আমার এই সামান্য রেসিপি আপনারা বানিয়ে খাবেন। আর কেমন বানিয়ে খেলে, কে কোথা থেকে বানিয়ে খাচ্ছেন একটু কমেন্টসে জানিয়ে দেবেন। তাহলে আমি এর সঙ্গে আপনি চিকেন ভর্তা, সয়াবিন ভর্তা। বন্ধুরা, আজকে আমি এর জন্যেই এই যে সয়াবিন ভর্তা করে রেখেছি, তো এর সঙ্গে পালক রাইসের সঙ্গে খাবো বলে, তো তখন আমি দেখাবো বন্ধুরা পালক রাইসের সঙ্গে চিকেন এই সয়াবিন ভর্তা খেতে দুটোই নিরামিষ আইটেম। যারা মাছ মাংস খান না তাদের জন্য আজকে আমি এই সয়াবিন ভর্তাটা করেছি, যেটা এই যে সয়াবিন ভর্তা আর পালক রাইস। বন্ধুরা, এই যে আপনার এই পালক রাইস, এই সামান্য রেসিপি আপনারা বানিয়ে খাবেন আর এনজয় করবেন। রাখছি বন্ধুরা।